টিন ভাঙা খবরের কাগজ। হ্যাপি বার্থডে টু ইউ। আজকের ব্লগটা কিন্তু কোনো ফুড বা ট্রাভেল কেন্দ্রিক নয়, বরং বলতে পারো অজানা কথা বলে একটি পরিবারের সাথে কোল্যাব করে তৈরি, যারা খুব অল্প বয়সী সমাজে কল্যাণ সাধনে নিজেদের সামর্থ্যের উপর ভরসা রেখে প্রতিনিয়ত প্রচেষ্টা করে চলেছে। চলো আজকের ব্লগে দেখে নেব আমি অর্থাৎ সৌরভ অজানা কথা পরিবারের সাথে কিভাবে সারাটা দিন কাটালাম। প্রথমেই সোনাপুর স্টেশনে সঞ্চারীর সাথে দেখা করে বেরিয়ে পড়লাম আজকের স্পেশাল অ্যাক্টিভিটির উদ্দেশ্যে। সেখান থেকে নিউ গড়িয়া হয়ে নেমে পড়লাম শোভাবাজার মেট্রো স্টেশনে। সেখানে দেখা হয়ে গেল অজানা কথার অন্যতম সদস্যা জিনিয়া ও সাগরিকার সাথে। এর মধ্যে কোনো রকম আনন্দ উচ্ছ্বাস আমরা করতে পারছি না, তাও আজকে আমাদের অজানা কথা পরিবারের জন্মদিন। সেই কারণে আর্জি করে যে ভয়াবহ ঘটনা ঘটে গেছে, নির্যাতিতার প্রতি সম্মান জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করে আজকের আমাদের কর্মসূচি শুরু করব। সেখান থেকে আহেরিটলা ঘাটে অজানা কথা পরিবারের সদস্যদের সাথে দেখা করে গরিব দুস্থ বাচ্চাদের মুখে একটু হলেও হাসি ফোটানোর জন্য কিছু খাবার দাবার তুলে দেব বলে আমরা এগিয়ে চললাম। সত্যি বলতে কারোর মুখে এই যৎসামান্য খাবার তুলে দিতে পারার পর তাদের মুখে হাসিটা দেখার যে তৃপ্তি হয় তা হয়তো মুখে প্রকাশ করা অসম্ভব। সেখানে প্রায় 50-এরও বেশি বাচ্চাকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খাবার তুলে দিয়েছিলাম। সেখানের পর্ব শেষ হওয়ার পর সকলে মিলে হাসি ঠাট্টা করতে করতে এগিয়ে চললাম। কিছুটা এগিয়ে আরও এক এলাকার কিছু অসহায় দুস্থ বাচ্চাদের মুখে একবেলার খাবার তুলে দিলাম। প্রায় আধ ঘন্টা সেখানে নির্ধারিত সমস্ত অ্যাক্টিভিটি সারার পর আমরা আহেরিটলার কাছেই গঙ্গার পাড়ে কেক কেটে অজানা কথা পরিবারের 4র্থ বার্ষিক জন্মদিন সেলিব্রেট করলাম। চলো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করে নিই। এটা প্রথম নয়, এর আগেও অজানা কথা পেজ তাদের জন্মবার্ষিকী আজকের মতোই গরিব দুস্থ বাচ্চাদের মুখে হাসি ফোটানোর মাধ্যমে সেলিব্রেট করেছে। পেজের সদস্যরা ইভেন পেজ অ্যাডমিন রাজদীপ ভট্টাচার্য, কো অ্যাডমিন স্বর্ণদীপ চক্রবর্তীও সকলে কিন্তু বয়সে অনেকটাই ছোট। এখনও অনেকেই জীবনে সুপ্রতিষ্ঠিত হয়তো হয়নি, কিন্তু সমাজের কল্যাণে সবসময় এগিয়ে এসছে। অজানা কথা পেজ আরও অনেক বড় হোক, পেজের রিসেন্ট ফলোয়ার সংখ্যা 73,000, খুব শীঘ্রই তা 1 লাখের মাইলস্টোন পৌঁছাক। আশা রাখবো আপনারা সকলে পেজটির পাশে থাকবেন ও পেজের সদস্যদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত করবেন। পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো আজকের মতো এটুকুই। ব্লগটি ভালো লাগলে আমাদের পেজটিকে লাইক করে দেবেন ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন কোনো এক ব্লগে।